সবাইকে স্বাগতম। লেকচার 5-এ আমরা আলোচনা করেছিলাম ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1 যুক্তির প্রাথমিক ধারণা, এলিমেন্টস অফ লজিক। এই 5 নম্বর লেকচারে আমরা কি করব, বেশ কিছু প্রবলেম সমাধান করব। এখানে একটু ব্যতিক্রম, সেটাকে আমরা এতদিন যে প্রবলেমগুলো সমাধান করেছি সেখানে কি ছিল, আমাদের ডিরেক্ট আমাদের একটা যুক্তি দেওয়া থাকতো, সেই যুক্তির কি সত্যক সারণী আঁকতাম, তারপর আমরা সিদ্ধান্ত নিতাম এটা কি ট্যাটোলজি কিনা, বা সকল মান সত্য কিনা, বা একটার সাথে সমান কিনা। এখন আমাদের কি করতে হবে, আমাদের ডিরেক্ট কি দেওয়া নেই, আমাদের উক্তি দেওয়া, আমাদের ডিরেক্ট প্রশ্ন দেওয়া নেই। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে প্রশ্ন ক্রিয়েট করতে হবে, তারপর আমাদের সেখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যুক্তিটি বৈধ নাকি অবৈধ। তাহলে প্রশ্ন এইভাবে বলবে যে নিম্নের যুক্তির বৈধতা কি করতে হবে, পরীক্ষা করতে হবে। তাহলে বৈধতা পরীক্ষা বৈধ কখন হবে, তাহলে আমাদের তো একটা যুক্তি লাগবে। সেই যুক্তিটা আমরা কই থেকে আমরা তৈরি করবো, সেটা হচ্ছে উদ্দীপক থেকে। মানে যে প্রশ্ন দেওয়া আছে সেখান থেকে আমরা কি করবো, উদ্দীপক থেকে আমরা প্রশ্ন তৈরি করব বা একটা উক্তি তৈরি করব। সেই উক্তিটা আমরা বৈধ কিনা সেটা যাচাই করব। তাহলে বৈধ হওয়ার শর্ত হচ্ছে যদি সকল মান সত্য হয়, তাহলে সেটা কী হবে, বৈধ হবে। আর যদি সকল মান সত্য না হয়, তাহলে কী হবে না, আমাদের যে প্রশ্নটা ক্রিয়েট করবো সেটা বৈধ হবে না, আর কিছু না। মানে সকল মান সত্য হলে বৈধ, না হলে কি বৈধ না, শেষ। তাহলে আমাদের প্রথম কাজ কী করা, আমাদের উক্তি তৈরি করা। সেক্ষেত্রে আমরা নর্মালি খেয়াল করব এখানে কয়টা উক্তি আছে সেটাকে আইডেন্টিফাই করা। উক্তি যদি 2টা থাকে তাহলে কি হবে, আমরা কি করব, 2টা পি এবং কি ধরে নেব। আর যদি 3টা থাকে পি কিউ আর ধরে নেব। তবে বেশিরভাগ ক্ষেত্রে 2টা দেওয়া থাকে আর কি বেশি। তাহলে দেখ আমরা বাক্যগুলো খেয়াল করি। আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। ঘুরে ফিরে এখানে বাক্য 2টাই, লেখাপড়া করি ভালো নম্বর পাই, লেখাপড়া করি না ভালো নাম্বার পাই না। তাহলে দেখো বাক্য তো 2টাই, একটা পজিটিভ, একটা কি নেগেটিভ। আমি নিয়মিত লেখাপড়া করি, এটাকে যদি একটা বাক্য ধরি, আমি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে এটা নেগেটিভ হচ্ছে। এটা আরেকটা বাক্য কি, 2 নম্বর বাক্য হচ্ছে আমি ভালো নাম্বার পাই, হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ করতে হবে, আমি ভালো নাম্বার পাই না। তাহলে ঘুরে ফিরে বাক্য কিন্তু আমাদের কয়টা, 2টাই। আমি যদি নিয়মিত লেখাপড়া করি, এটাকে যদি আমি পি হিসেবে কাউন্ট করি, ভালো নাম্বার পাই, এটাকে যদি কিউ হিসেবে কাউন্ট করি, আমি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে কত হবে, নেগেশন অফ পি, ভালো নাম্বার পাই না, নেগেশন অফ কত, কিউ। তাহলে ঘুরে ফিরে 2টা কিন্তু বাক্য, একটা পজিটিভ আছে, একটা কি আছে, নেগেটিভ আছে, এই আর কিছু না। মানে 2টা পজিটিভ, 2টা নেগেটিভ করতে হবে, সেই 2টাকে জাস্ট না, আর কিছু না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আইডেন্টিফাই করা এখানে মূল বাক্য কয়টা, 2টা, পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক, ঘুরে ফিরে মেইন বাক্য কিন্তু 2টাই। আচ্ছা, এরপরে এই যে উদ্দীপক আছে সেখান থেকে আমাদের কী করতে হবে, শর্ত তৈরি করতে হবে বা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমরা ধরে নিলাম একটা বাক্য পি আর একটা হচ্ছে কত, কিউ। এবং এখন এগুলো তো কানেক্ট, তারা যুক্ত করতে হবে, কানেকশন করতে হবে। সেক্ষেত্রে বেশ কিছু নিয়ম, মানে 3টা কথা মনে রাখবা। কী কথা, যদি তবে থাকে, কি থাকে, যদি এবং কি থাকে, তবে থাকে, তখন আমাদের কাজ কি, একমুখী শর্তায়ন। যদি তবে থাকলে কি হবে, একমুখী শর্তায়ন। আর 2টি বাক্যকে আমরা কানেক্টেড করার জন্য আমরা কি করব, কনজাংশন ব্যবহার করব। কি ব্যবহার করব, কনজাংশন। আর 3 নম্বর শর্ত হচ্ছে সুতরাং থাকলে আমরা কি করব, কনজাংশন ব্যবহার করব। এই হচ্ছে কি আমাদের ঘুরে ফিরে এই 3টা কথা মনে রাখলেই হবে। কি বলেছি, যদি তবে থাকলে একমুখী শর্তায়ন, সুতরাং কনজাংশন হবে না, এখানে কি হবে, একমুখী শর্তায়ন হবে। যদি তবে থাকলে একমুখী শর্তায়ন, 2টা বাক্যের কনজাংশন করে তাহলে কি, মানে সংযোগ করে তাহলে কনজাংশন লাগবে, এবং সুতরাং তাহলে কি একমুখী শর্তায়ন। এটা যদি আমরা বিশ্লেষণ করতে পারি বা মনে রাখতে পারি, তাহলে আমাদের বাক্য নিয়ে আর কোনো ঝামেলা নেই। বাস আমরা প্রবলেম সমাধান শুরু করতে পারি। তাহলে আমাদের প্রশ্ন এভাবে থাকবে যে নিম্নের যুক্তির কি করতে হবে, বৈধতা যাচাই করতে হবে। তাহলে আমি 2টা আগে বাক্য ধরে নিই। সলিউশন, মনে করি 2টা বাক্য কি কি, আমি নিয়মিত লেখাপড়া করি, পি দ্বারা ডিনোট করি, আমি নিয়মিত লেখাপড়া করি, এটা একটা বাক্য। আর কি, আমি ভালো নাম্বার পাই, তাহলে এটাকে আমি কিউ হিসেবে ডিনোট করলাম, আমি ভালো নম্বর পাই। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ কি, যেহেতু বলছে যুক্তির বৈধতা যাচাই, তাহলে এখান থেকে আমাদের কী করতে হবে, শর্ত তৈরি করতে হবে বা প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমরা কী করি, এখন বাক্যটা খেয়াল করো, আমি নিয়মিত লেখাপড়া করি, যদি আছে তবে আছে, তাহলে আমি নিয়মিত লেখাপড়া করি কি আমরা কি দ্বারা ডিনোট করেছি, পি। ওকে, যদি তবে কারণের সাথে কি হবে, একমুখী শর্তায়ন। আমি ভালো নম্বর পাই, এটাকে আমরা কি দ্বারা ডিনোট করেছি, কিউ দ্বারা। বোঝা গেল কি না,
প্রথম লাইনের কাজ শেষ। আমি নিয়মিত লেখাপড়া করি, যদি তবে কারণে কেউ একমুখী শর্ত দেন আমি ভালো নম্বর পাই, শেষ। এখন দেখো বাক্য শেষ হয়েছে আর বাক্য শুরু হয়েছে, সেজন্য আমরা কি করব, কনজাংশন ব্যবহার করব। কারেন্ট এটা শেষ করি যেহেতু শুরু করেছি। দেখো তাহলে দেখো যে সিম্পলি, তাহলে এটার জন্য কত হবে, কনজাংশন হবে, কি হবে, কনজাংশন হবে, শেষ। এরপর আমি নিয়মিত লেখাপড়া করি না, আমি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে কি হবে, আমি লেখাপড়া করি হচ্ছে পি, এটা করি না মানে কত হবে, নেগেশন অফ পি। বোঝা গেল কিনা, শেষ। সুতরাং কত হবে, একমুখী শর্তে আমি ভালো নম্বর পাই না, তাহলে ভালো নম্বর পাই হচ্ছে পি, পাই না নেগেশন অফ, মানে ভালো নম্বর পাই না কি, পাই না মানে কি, নেগেশন অফ কিউ। বুঝছো কিনা, আমি আবার বলছি, আমি নিয়মিত লেখাপড়া করি কত আছে পি, যদি তুমি কারণে কত একমুখী শর্তে ভালো নম্বর পাই কিউ। বাক্য শেষ বাক্য শুরু, সেজন্য কত হবে, একমুখী শর্তে। এরপরে কি আমি নিয়মিত লেখাপড়া করি না, তাহলে কত হবে, নেগেশন অফ কত হবে পি। সুতরাং আছে একমুখী শর্ত, এটাকে আমরা আবদ্ধ করলাম পরের বাক্যের জন্য আর কি, আমি ভালো নম্বর পাই না, তাহলে কি হবে, ভালো নম্বর পাই যদি হয় কিউ, পাই না নেগেশন করতে হবে কিউ। তাহলে এখন তুমি খেয়াল করো, এটার জন্য কি আমি কি বৈধতা যাচাই করতে পারবো না বা সত্য সামনে আঁকতে পারবো না, খুবই সহজ। এখন এত এর বৈধতা পরীক্ষা করি, খুবই সিম্পল। ইনপুট কয়টা আছে, দুইটা আছে, তাহলে কম্বিনেশন কয়টা হবে, চারটা। কি কি আছে, পি আছে কিউ আছে। প্রথমে কত হবে, পি এর সাথে কিউ এর কি একমুখী শর্তায়ন, এবার কি নেগেশন অফ পি বের করতে হবে, পি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন, কনজাংশন নেগেশন অফ পি। আর এখানে কত আছে, নেগেশন অফ কিউ। টোটাল অ্যান্সার মানে এই অ্যান্সারটা সবগুলো মান সত্য কিনা সেটা দেখাইতে হবে। পি একমুখী শর্তায়ন কিউ, কনজাংশন নেগেশন অফ পি, একমুখী শর্তায়ন নেগেশন অফ কিউ, শেষ। তাহলে প্রথমটা কি হবে, আমরা জানি ট্রু ফলস, এগুলো আমরা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। একটা ট্রু একটা ফলস একটা ট্রু, তারপর কি হবে, দুইটা ট্রু দুইটা ফলস। পি এর সাথে কিউ এর একমুখী শর্তায়নের ক্ষেত্রে শর্তটা কি ছিল, প্রথমটা ট্রু পরেরটা ফলস হলে ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ট্রু। তাহলে প্রথমে ট্রু পরে ফলস আছে নাই, প্রথমে ট্রু পরে ফলস আছে আছে, তাহলে এটাই মানতেছে। প্রথমে ট্রু নাই তাহলে হবে না, হবে না, তাহলে এটা একটাই শর্ত, প্রথমে ট্রু পরে ফলস হলে ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে, ট্রু। তাহলে এই একটা শর্তই মানতেছে আর বাদ বাকিগুলো মানতেছে না, তাহলে কি হবে, ট্রু হবে। এরপর নেগেশন অফ পি, তাহলে পি কে উল্টাই দাও, ট্রু আছে ফলস, ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু, ফলস আছে ট্রু। এরপর এই এবং পদ পি কনজাংশন কিউ, মানে পি একমুখী শর্তায়নের সাথে কি নেগেশন অফ পি এর সাথে কি হবে, সংযোগ ঘটাতে হবে। তাহলে সংযোগ ঘটাতে হলে কি করতে হবে, দুইটা ট্রু হলে ট্রু, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ফলস। তাহলে দুইটা ট্রু এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে সাথে এখানে আছে আর এখানে আছে, বাদ বাকি ক্ষেত্রে কি হবে, ফলস হবে। এখন নেগেশন অফ কিউ, কিউকে উল্টাই দাও, ট্রু আছে তাহলে কত হবে, ফলস, ফলস আছে ট্রু, ট্রু আছে ফলস, ফলস আছে ট্রু। এখন এই দুটোর ভিতরে কি করতে হবে, একমুখী শর্তায়ন, কি শর্তায়ন, একমুখী শর্তায়ন। তাহলে আমাদের একমুখী শর্তায়নের শর্ত ছিল কি, প্রথমটা ট্রু পরে ফলস হলো ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ট্রু। তাহলে প্রথমে ট্রু পরে ফলস নাই, প্রথমে ট্রু পরে ফলস শুধু এখানে আছে, এখানে ফলস নাই। তাহলে প্রথমে ট্রু পরে ফলস হলে ফলস, প্রথমে ট্রু পরে ফলস হলে ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ট্রু, আমরা জানি সেটা। তাহলে বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে, ট্রু হবে। এখন প্রশ্ন হচ্ছে যুক্তিটি বৈধ কিনা, বৈধ না। কেন বৈধ না, কারণ এই যে এই মানে কি আমাদের এই কলামের সবগুলো ভ্যালুড, মানে কি এই যেটা আমরা যেটা পাবো এটা সবগুলো ভ্যালু কি হতে হবে, সত্য হইতে হবে, কি হইতে হবে, সত্য হইতে হবে। যে সবগুলো কি সত্য হয়েছে না একটা মিথ্যা হয়েছে, এটাই লিখবা। যেহেতু এত কলামের সবগুলো উক্তি সত্য না, সুতরাং যুক্তিটি কি না, বৈধ না, বাস এটা লিখে দিলেই হয়ে যাবে, শেষ। একই টাইপের আরেকটা প্রশ্ন, সেটা কি আছে যে আমাদের কি দেওয়া আছে, যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রম হও তবে তুমি কি হবে, সফল হবে। যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রম হও তবে তুমি কি হবে, সফল হবে। তাহলে যদি তুমি বুদ্ধিমান, আচ্ছা পুরোটাই মুছতে হবে আর কি। যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী হও
তবে তুমি সফল হবে। তুমি সফল হও নাই। তুমি সফল হও নাই, সুতরাং তুমি সফল হও নাই, সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না। তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, তাহলে একই না কন্ডিশন। খেয়াল করো আমাদের কি বলেছে, দুটা বাক্য এখানে আছে। বুদ্ধিমান ও পরিশ্রমী এটা একটা বাক্য, আর হচ্ছে কি তুমি সফল হবে এটা একটা বাক্য। তো তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, তাহলে সফল হও নাই আর কি বুদ্ধিমান ও পরিশ্রমী না, তাহলে এটা এই দুইটাই তো বাক্য। গরিবের একটা দুইটা পজিটিভ দেওয়া আছে, দুইটার কি দেওয়া আছে নেগেটিভ। তাহলে আমরা ধরে নিব কি বাক্য দুটা ধরে নেব। ধরি পি সমান কত হবে, তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী। তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী, আর কি হচ্ছে কি তুমি সফল হবে। শেষ। এখন আমাদের কাজ কি মনে আছে, যে যদি তো কারণ যদি তবের কারণে কি হবে একমুখী শর্তায়ন, তাহলে কত হবে বুদ্ধিমান ও পরিশ্রমী আমরা পি দ্বারা ডিনোট করেছি। যদি তবের কারণে কত হবে একমুখী শর্তায়ন, কয়মুখী শর্তায়ন, একমুখী শর্তায়ন কিউ। যদি তুমি বুদ্ধিমান ও পরিশ্রম হও, এই যদি তবের কারণে কি একমুখী শর্তায়ন, সফল হবে হচ্ছে কি কিউ। তুমি সফল, এরপরে কত আছে বাক্য শেষ, তার মানে কত হবে কনজাংশন। তুমি সফল হও নাই, সফল মানে কি কিউ, হও নাই মানে কত হবে নেগেশন অফ কিউ। এরপরে যেহেতু সুতরাং আছে একমুখী শর্তায়ন, তুমি বুদ্ধিমান ও পরিশ্রম হবে, এখানে কিন্তু কি এই কন্ডিশনের কাজ হবে না, যেহেতু সুতরাং আছে আমরা কি একমুখী শর্তায়ন ব্যবহার করবো। সুতরাং তুমি বুদ্ধিমান ও পরিশ্রমী না, তাহলে বুদ্ধিমান ও পরিশ্রমী যদি আমরা পি ধরি তাহলে কত হবে নেগেশন অফ পি। এর বৈধতা যাচাই, বৈধতা যাচাই বা পরীক্ষা করি। তাহলে দেখো খুবই সিম্পল, ঘুরে ফিরে আগের কথায়, পি কিউ। পি আছে আর কত আছে কিউ আছে, এবার কত হবে পি এর সাথে কিউ এর একমুখী শর্তায়ন, এরপর কত হবে নেগেশন অফ কিউ। পি একমুখী শর্তায়ন কিউ, কনজাংশন নেগেশন অফ কিউ, নেগেশন অফ কত হবে পি। এরপরে এই টোটাল লাইনটা পি একমুখী শর্তায়ন কিউ, কনজাংশন নেগেশন অফ কিউ, একমুখী শর্তায়ন নেগেশন অফ পি। তাহলে ঘুরে ফিরে কি কথা, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, দুইটা ট্রু দুইটা ফলস। একমুখী শর্তায়নের ক্ষেত্রে কি প্রথমটা ট্রু পরে ফলস হলে ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি হবে ট্রু। নেগেশন অফ কিউ তাহলে উল্টায় দাও, ফলস ট্রু ফলস ট্রু। এখন এই দুই পদের মধ্যে কি কনজাংশন ঘটাতে হবে, কি করতে হবে কনজাংশন। তাহলে কনজাংশনের ক্ষেত্রে শর্তটা কি, যে প্রথম দুইটা ট্রু হলে ট্রু, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ফলস। তাহলে এখানে শুধু দুইটা ট্রু এখানে আছে আর নাই, সবগুলো কি হবে ফলস। এরপরে নেগেশন অফ পি উল্টায় দাও, পি কে উল্টায় দাও, ফলস ফলস ট্রু ট্রু। এখন এই দুই পদের ভিতরে কি করতে হবে একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়নের শর্ত তো কি প্রথমটা ট্রু পরেরটা ফলস হলে ফলস, বাদ বাকি সকল ক্ষেত্রে কি ট্রু। প্রথমে ট্রু পরে ফলস, প্রথমে ট্রু পরে ফলস, এরকম কোনো উপাদানই নাই, তাহলে সবগুলো কি হবে ট্রু হবে। যেহেতু এই যে এই কলামের সবগুলো যে এটাই তো আমাদের উক্তি, এই উক্তির সবগুলো ভুক্তি কি সত্যমান, সুতরাং বলতে পারি যুক্তিটি কি বৈধ। শেষ, খুবই সহজ। আশা করি বুঝছো এই ধরনের প্রবলেম কীভাবে সমাধান করতে হয়। আমরা যদি দুইটা বাড়ির কাজ দিই আশা করি সলভ করতে পারবা। হ্যাঁ, যে যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে, বৃষ্টি হয় না ভালো ফসল হয় না, কি দিতে পারি। এইচডব্লিউ, যদি বৃষ্টি হয় ডিতে লিখছি ভালো, যদি বৃষ্টি হয় তবে ভালো ফসল হবে। বৃষ্টি হয় নাই, সুতরাং ভালো ফসল ভালো হয়নি।
শেষ। একই রকমভাবে 2 নম্বর আরেকটা প্রবলেম দিতে পারি, সেটা হচ্ছে যে তুমি কঠোর পরিশ্রম করো তবে কৃতকার্য হবে, তুমি কৃতকার্য হও নাই সুতরাং কঠোর পরিশ্রম করো নাই। একই কথা, একই রকম প্রশ্ন। এটা এই দুইটা তোমরা দেখে থাকবে, বাড়ির কাজ থাকবে। আশা করি বুঝতে পেরেছ। এই ছিল আমাদের কি এই অধ্যায়ের মোটামুটি সব কিছু। দেখা হচ্ছে পরবর্তী অধ্যায় নিয়ে। আল্লাহ হাফেজ।